হ্যালো বন্ধুরা, শুভ সকাল। মণিমালা ডেলি ব্লগের নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি মণিমালা। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে খুবই ভালোই আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের সকলকে আমার ভিডিওতে স্বাগত। পুরনো বন্ধু, নতুন বন্ধু, তোমরা যারা ভিডিওটা দেখতে শুরু করেছো, তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই তোমাদের সঙ্গে শুরু করছি। তো দেখো, কাল তোমাদের বলেছিলাম যে ডাক্তারের কাছে যাবো, বেরিয়ে পড়েছি। দেখো, ডাক্তারের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তারপর তোমাদের সামনে আসলাম। এখন আমি দেখো এই যে নদী সাইডটাতে চলে এসেছি। এটা নদী সাইড, আর এই সাইডটাতে দেখো এটা মাঠের দিকটা, আর এখানে একটা খাল আছে। তো এটা নদীর মানে নোনা খাল যাকে বলে। তো এখানে চলে এসেছি, ডাক্তারের কাছে যাবো। আর আমাদের যেখানে যেতে হয় নৌকোতে যেতে হয়, তোমরা জানবে। সেই জন্য নৌকোতে যাওয়ার জন্য নদী সাইডে চলে এসেছি। নৌকোতে উঠবো। আগেও তোমাদের বলেছি যেখানে যাই নৌকোতে যেতে হয়, সেই জন্য চলে এসেছি এই যে নদী সাইডে। নৌকোতে উঠে তারপর যাব ডাক্তারের কাছে। তো চলো, সারাদিনে যতটা যা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সারাদিন থাকো আমার সঙ্গে, আমিও তোমাদের সঙ্গে থাকছি। আর আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবে। আমিও তোমাদেরকে এগিয়ে যেতে সাপোর্ট করব। আমি যাকে সাপোর্ট করি ফুল সাপোর্টই করি, মন থেকেই বলছি। আমি ফুল সাপোর্ট করব, তোমরাও আমাকে সাপোর্ট করো। ইউটিউবে একে অপরের পাশে ছাড়া না থাকলে কিছুই হবে না। সেই জন্য একে অপরের পাশে থাকো, একে অপরকে সাপোর্ট করো। তো চলো, নৌকা আসছে, নৌকাতে উঠবো। এই দেখো নদীর দিকটা, এখন নৌকাতে উঠবো। চলো নৌকাতে উঠি, তারপরে যতটা যা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলো, আবার পরে আসছি।
দিয়েছি, মুখগুলো যেন ফুলো ফুলো লাগছে সেটাই দেখছি। তো দাঁতের ডাক্তার কাছে এসেছিলাম, দাঁতের ডাক্তার কাছেই প্রথম ফার্স্ট এলাম, সেই জন্য খুঁজে খুঁজে চলে এসেছি। আর এখন মোবাইল দোকানে এসে বসে আছি। মোবাইল দোকানে এসে তোমাদের মোবাইল দোকানটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, কারণ মোবাইলটা না আমার একটু সমস্যা হচ্ছিল, সেই জন্য চলে এসেছিলাম সারাতে। তো দাদাভাইকে বললাম তো একটু ভিডিও করে নিচ্ছি, তো বলছে করো, কোনো ব্যাপার নয়। আমি বলছি ইউটিউবে যাবে, এটাই বলছি দাদাভাইকে। তো দেখো এখন দোকানে চলে এসেছি মোবাইলটা হারানোর জন্য, মোবাইলটা ঠিক করেছি। বেশি কথা বলতে পারছি না, ডাক্তারবাবু কথা বলতে না বলেছে, দাঁতটা তুলে দিয়েছি। তো বাড়িতে দিয়ে আবার কথা বলবো। নাম ফোন ছিল এখন দেখো এই যে ভ্যানে এসে বসে আছি। এখন ভ্যানে না লোক হলে যাবে না, মানে 4 জন হয়েছি, আরও একজনের প্রয়োজন, আরও একজন হলে তবে যাবে, না হলে ভ্যান ছাড়বে না। আর আমি কথাগুলো আসতে বলছিলাম, কারণ দাঁতের সমস্যা তোমরাই জানো, দাঁত তুলে দিলে কেমন ব্যথা হয়, সেই জন্য পরে আমাকে ভয়েস দিতে হচ্ছে। এখানে ভ্যানে বসে ভিডিও করছি, আর মুখটা দেখাচ্ছি কেন বলো তো, মনে হচ্ছে আমার যেন মুখটা খুব ফুলে গেছে। সেটাই তোমাদের বলছিলাম যে তোমরাই বলো মুখ ফুলে গেছে কেন। তো এই প্রথম জীবনে শরীরের অঙ্গ দিয়ে দিলাম, বলো কোনো সময় দিতে হবে ভাবিনি, কিন্তু দেখো এই বয়সে দাঁত ফেলে দিতে হলো। তোমরা দেখে বুঝতে পারছো আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখো সুজি তৈরি করছি, আর এখানে হাঁড়িতে ভাত বসিয়েছি, সুজিটা তৈরি করে নিচ্ছি। তো ডাক্তারবাবু বলেছে যে তরল কিছু খেতে হবে, সেই জন্য তোমরা তো জানো, দাঁত যারা জানো যে দাঁত তুললে তরল কিছু খেতে হয়, অনেকে তোমরা জানবে, সেই জন্য তৈরি করছি। আর এখানে আলু সিদ্ধ ভাত বসিয়েছি, বড় ছেলে আছে যে দেখো, বড় ছেলে বাড়িতে আছে, ওর জন্য আলু সিদ্ধ ভাত বসিয়েছি। তো আমি ভাবিনি যে আমাকে আজকে গেলে দাঁতটা তুলে দেবে, আমি জানি আগে ওষুধপত্র কিছু দেবে, তারপর দাঁতটা হয়তো তোলা হবে, না হলে বড় ছেলেকে সঙ্গেই নিয়ে যেতাম, একা একা গিয়ে দাঁত তুলে আসলাম। সত্যি খুব আমার প্রথমটাতে ভয় লেগেছিল যে দাঁত তুলবে, তারপর দাঁতে তোলার আগে যেসব যন্ত্রপাতি বার করছিল না, সেখানেই আমি ভয় পেয়ে গেছিলাম। দেখো এই বয়সেও আমাকে দাঁত তুলে দিতে হলো। তো বেশি রক্ত কিছু বেরোয়নি, কারণ দাঁতটা আমার পোকা ছিল গোড়ার দিকটাতে, উপরের দিকটা যতই ভালো, কিন্তু দাঁতের গোড়াতে অনেকটাই পোকা। যাই হোক, যে যন্ত্রণা দিচ্ছিল তাকে তুলে দিয়ে চলে, এটাই আমার কাছে সুবিধা মনে হলো, তাই তুলে দিলাম। তো বন্ধুরা আবার অনেকটা সময় পরে আবার তোমাদের সামনে চলে আসলাম। বাড়িতে এসে সুজি রান্না করলাম, ভাত করলাম, তোমরা দেখেছো। আলু সিদ্ধ ভাত করেছি বড় ছেলের জন্য, আর সুজি রান্না করেছি আমার জন্য। আর বেশি জোরে কথা বলতে পারছি না, জানি না তোমরা শুনতে পাবে কিনা, কথা বললে না এ সাইডে লাগছে। দাঁত তুলে চলে আসলাম। তো ডাক্তারবাবুকে যখন বললাম যে আমার দাঁতের এরকম সমস্যা হচ্ছে, তো ডাক্তারবাবু আমাকে দেখে দাঁতটা দেখলো, দেখার পর বলছে যে দাঁতটা তুলে দাও, তাতে তুলবে না আর কি প্লাস্টার করবে। তো আমি বলছি না আমি তুলে দেবো, প্লাস্টার করলে ওইটা আবার পরে সমস্যা হবে, সেই জন্য তুলে দেবো। তো বলে তাহলে এক্ষুনি তুলে দাও। আর ব্যথা যখন তত তত বেশি ব্যথা নেই, কিন্তু হালকা যন্ত্রণা সবসময় হচ্ছিল, তো এক্ষুনি তুলে দাও। তখন আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম যে কি হবে না হবে, বাবা দাঁত তুলো, কোনো সময় যে তুলিনি, নতুন, সেই জন্যই ভয় লাগছিল। তো যাই হোক, ওখানে কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তেমন অবস্থায় আমি ছিলাম না, কারণ তোমরা জানো সঙ্গে কেউ ছিল না, একাই গেছিলাম, আর ভয় পেয়েও গেছিলাম, সেই জন্য কোনো ভিডিও করিনি বাড়িতে। তারপর ওখান থেকে এসে বেরিয়ে এসে ভিডিও করছি, আর এখন করেছি দেখা এখান থেকে দাঁতটা তুলে নিয়েছে। আর দেখো মৃত্যুর আগে শরীরের একটা অঙ্গ দিয়ে দিলাম, মানে তুলে দিয়ে চলে আসলাম। তো জানি না আরও কটা দিতে হবে কিনা, এ সাইডেও একটা ব্যথা আছে। এখানে দেখো এই যে সুজি করেছি, সুজিটাকে এত সময় যে ঠান্ডা খেতে বলেছে, 3 দিন 3 দিন সমস্ত কিছু ঠান্ডা খেতে বলেছে। আর মাঝে মধ্যে উষ্ণ গরম জল করে লবণ ফেলিয়ে মুখটাকে ধুতে বলেছে। আর ওখানে আইসক্রিম খেতে বলেছিল 1 ঘন্টা পরে, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে বলেছিল। তো ওখানে আইসক্রিম কিনে খেয়েছি, খেয়ে তারপর তোমাদের সামনে এসেছিলাম ওই মোবাইল দোকানে। এখন এই যে খেতে বসে পড়েছি, খাবারটা খাবো, আর এখনো স্নান করিনি, সকাল থেকে তো না খেয়ে গেছি, বাড়িতে কিছুই খাইনি। বাড়িতে 2টো বিস্কুট খেয়েছিলাম, ওখানে ডাক্তারবাবু বলেছিল যে খালি পেটে করা যাবে না, তো আমি বললাম না আমি বিস্কুট খেয়ে এসেছি, ওই জন্যই করে দিয়েছে। আর তারপরে ওই আইসক্রিম একটাই খেয়েছি, খেয়ে ওষুধগুলো খেয়েছি, মানে ওষুধ দিয়েছে, তোমাদের ওষুধগুলো দেখাচ্ছি। ওষুধগুলো দিয়েছে, ওষুধ খেয়েছি, আর বাড়িতে এসে এই খাবার খাচ্ছি। আর কি করবো বলো, দাঁত তুলে দিলাম। তোমাদের ওষুধগুলো একটু দেখিয়ে নিই কী কী ওষুধ দিয়েছে। তাও এই যে দেখো বন্ধুরা, এই যে ওষুধ, এই যে
এর মধ্যে এক রকমের আছে আর এটার মধ্যে 2 রকমের আছে। ওষুধগুলো দিয়েছে খেতে বলেছে সারাদিনে, মানে এটা দুটা যেটা আছে এটা সারাদিনে 2 বার, সকালে খাওয়ার পরে রাতে খাওয়ার পরে, আর এটা আছে সকাল দুপুর রাতে খাওয়ার পরে। 2 রকমের ওষুধ দিয়েছে, তো এক রকমের খেয়েছি ওখানে আইসক্রিমটা খাওয়ার পরে, আর এখানে খাওয়া সুজিটা খাওয়ার পরে আবার দুপুরে যে ওষুধটা আছে ওইটা খাবো। তাড়াতাড়ি যেতে সুস্থ হয় সেটাই চেষ্টা করছি, কারণ তোমাদের সামনে এসে তো কথা বলতে হবে ভালোভাবেই, তো জোরে কথা বলতে পারছি না। আর এই গালের ইঞ্জেকশনটা দিয়েছে না, যার জন্য এই সাইডটা খুব ব্যথা আর এখনো হয়ে আছে। যাই হোক খাবারগুলো খেয়ে নিই, তারপর আর আর ভিডিওটা এগিয়ে নিয়ে যাবো না, কারণ আজকের হয়তো আর কোনো ভিডিও করতে পারবো না, শরীরটাও তেমন ভালো নয়। তারপর ডাক্তারবাবু বলেছে যে ইঞ্জেকশনটা দেওয়া আছে বলে এখন যন্ত্রণা হচ্ছে না, কিন্তু পরে যন্ত্রণা হতে পারে, যখন ও ইঞ্জেকশনের মানে যে অ্যাকশনটা আছে যখন চলে যাবে তখন যন্ত্রণা হতে পারে। সেই জন্য আর ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে তোমাদের একটাই কথা বলবো, যদি ভিডিওটা ভালো লাগে কোনো অংশ একটুও, তাহলে লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকেও একটু এগিয়ে যেতে সাপোর্ট করো, আমিও তোমাদের ফুল সাপোর্ট করব। আর যারা পুরনো বন্ধু আমার পাশে আছো সবসময় এইভাবেই পাশে থাকো, আমিও তোমাদের পাশেও সবসময় আছি। ফিরে আসছি আবার একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। এখন এখন আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। আমি যে কথা বলছিলাম আমার এই গালে কাটার মতো ফুটছে, জানি না কেন, মানে ওই ইঞ্জেকশন দিয়েছিল সেই জন্য মনে হচ্ছে। যাই হোক, চলো টাটা।